নির্বাচন বাধাগ্রস্ত করতে ইদানিং বিভিন্ন সহিংস ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, অতীতে যে কোনো সংকটে বিএনপি জনগণের পাশে ছিল, এখনও প্রতিরোধ গড়বে। আগামীর রাষ্ট্র পরিচালনার জন্য শিগগিরই নির্বাচনী ইশতেহার ঘোষণার কথাও জানান তাঁরা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে 7 দিনের শোক কর্মসূচি পালন করছে বিএনপি। প্রতিদিনই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাতে যাচ্ছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান এবং সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে। বেলা 11টার দিকে ঢাকা 13 আসনের ধানের শীষে প্রার্থী ববি হাজ্জাজকে নিয়ে সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে প্রয়োজন। মানুষের মৌলিক অধিকার নাই, আজকে স্বাধীনতাকে সুরক্ষিত করতে হলে বিএনপি ছাড়া, যেমন দেশনায়ক তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। এর কিছুক্ষণ পর শ্রদ্ধা জানান দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং মৃত্যুর জন্য আওয়ামী লীগ দায়ী। নির্বাচন সামনে রেখে নানামুখী অপতৎপরতা চললেও একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে বিএনপি। ইদানিং নানান জায়গায় যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন খুব অল্প দিনের মধ্যে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পাশাপাশি আগামী দিনে নির্বাচনকে সফল করার সুযোগ রাষ্ট্র পরিচালনার জন্য যে ইশতেহার এবং পদক্ষেপ, সেগুলো খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে এদিকে দুপুরে জাতীয়তাবাদী প্রকৌশলীদের সংগঠন অ্যাবের নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, অনেকে নিজের স্বার্থে রাজনীতি করলেও দেশের জনগণ এবং গণতন্ত্রের প্রশ্নে বেগম জিয়া ছিলেন আপোষহীন। প্রায় 16 বছর তিনি সংগ্রাম করেছেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের একদলীয় শাসনের বিরুদ্ধে। রাষ্ট্রপতি ছিলেন, সংগ্রাম করেছেন, জনগণের জন্য কথা বলেছেন, গণতন্ত্রের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা। তাদের পক্ষ থেকে